এইচএসসি টাইম থেকে একটা কথা অনেকবার শুনতাম যে হইতেছে বায়োলজি 1 মাস আগে 15 দিন আগে শুরু করলেও পড়লেও হয়ে যায়, আগে রাতে পড়লেও নাকি অনেকে পড়েও নাকি অনেকে বায়োলজিতে প্লাস টে প্লাস পাইতো। তো দিন শেষে এইসব স্টেটমেন্ট আসলে ফালতু কথাবার্তা। তুমি যদি মোটামুটি 2-3 মাস ভালো মতো বায়োলজি পড়ো, বা এর আগে মোটামুটি ধরো পড়া হয়েছে, এরপরে জিনিসটা 2-3 মাস কন্টিনিউ করো, তোমার পক্ষে পসিবল বায়োলজিতে ভালো কিছু করা। ভালো কতটুকু ভালো, ধরো তুমি বায়োলজিতে 190 প্লাস পাইতে যাইতেছো, জিনিসটা আসলে আসলে পসিবল। আমি 198 পাইছিলাম, বাট এই পাওয়াটার আমি পাওয়া বলবো না, কারণ আমাদের বেলায় অনেক ছাড় ছিল বায়োলজিতে। খবরে যেত যদি আমি এবার এইচএসসি দিতাম, কারণ তোমাদের তো শর্ট সিলেবাস না, অনেক কিছুই আছে নতুন নতুন। নতুন বলতে তোমাদের কাছে তো কোনো নতুন কিছু নতুন পুরাতন না, তোমাদের শুরু থেকেই তোমরা জানো যে শর্ট সিলেবাস থাকবে না। সো দিন শেষে জিনিসটা হইতেছে কি, আমাদের একটা ভালো বায়োলজিতে যদি মার্কস নিয়ে আসতে চাই, বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করা লাগবে, বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে, বেশ কিছু চালাকি করা লাগবে। এখন তুমি কোন ধরনের স্টুডেন্ট আমি জানি না, তুমি যদি এমন স্টুডেন্ট হতে তোমার বায়োলজি ভালো লাগে, তাহলে দিন শেষে এই ভিডিওটা তোমার জন্য ইজি হবে। আর তুমি যদি ফাঁকিবাজ স্টুডেন্ট হও, তাহলে দিন শেষে জিনিসটা তোমার আয়ত্ত করার জন্য কি কি করা লাগবে সেটাও এখানে বলা আছে। এখন দেখো, আমরা এই যে বায়োলজিতে সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল 3টা পার্ট থাকবে। প্র্যাকটিক্যালের পার্টটা আমি আপাতত বাদ রাখতেছি, কেন? কারণ এটা হইতেছে কি যার যার স্কুলের, যার যার কলেজের হইতেছে কি নিজস্ব ব্যাপার। বেশ কিছু ব্যাপার স্যাপার থাকে ইন্টারনাল, প্র্যাকটিক্যালি কিভাবে মার্কস থাকবে। প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি অত বেশি মাথা ব্যথা কোনো কিছু না, তুমি প্র্যাকটিক্যাল নিয়ে ভিডিও দেখলে হয়ে যাবে, ভিডিও অভাব নাই ইউটিউবে, এন্ড হচ্ছে সেটা কলেজে গিয়ে একদিন প্র্যাকটিস করবা। এইবার মেইন প্যারা যেটা, সেটা সিকিউ না, মেইন প্যারা এমসিকিউ। বায়োলজির এমসিকিউ কিন্তু আমি অনেককে বলছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউ থেকে কঠিন হয়। কি বেশ কিছু জায়গায় আর কি, সবখানে তো না, বেশ কিছু প্রশ্ন, 2-3টা প্রশ্ন, 4-5টা প্রশ্ন একটু ট্রিকি হয়। আর সিকিউ যদি ব্যাপার বলি, বেশ সিলেক্টিভ ভাবে যদি আমরা আগাই, তাহলে বায়োলজি সিকিউ কভার আপ হয়ে যাবে। তো আমরা যদি সিকিউর কথা বলি, আমাদের চ্যাপ্টার কিন্তু সিলেকশন করতে হবে। ভাই 24টা চ্যাপ্টার আছে, 24টা চ্যাপ্টারে কেউ সিকিউর জন্য পড়ে যেতে পারে না। যদি কেউ পারে অবশ্যই ভালো, সে বোর্ডে টপ করার মতো, র্যাঙ্ক করার মতো মানুষ। যে হইতেছে গিয়ে পারবা, তার এই পার্টটা দেখার দরকার নেই। তার মানে তোমার তোমার আসলে আলাদা করে কোনো কিছু মাথায় রাখতে হইতেছে না যে আমি সিকিউর জন্য কোনটা, সিকিউর জন্য টার্গেট করব। সিকিউর জন্য যেটা টার্গেট করবা, সেটার সিকিউ পার্টটা টেস্ট পেপার থেকে বাবা 14 গোষ্ঠী সহ পড়ে ফেলা লাগবে। ইন বায়োলজির ক্ষেত্রে রিভার্স তোমার টেস্ট পেপার সলভের ব্যাপারটা আনা লাগে আর কি। আমি টেস্ট পেপার নিয়ে আলাদা ভিডিও দিব কেমনে সলভ করতে হয়, বাট বায়োলজির ক্ষেত্রে তুমি যেটা করবা, আগে টেস্ট পেপারে জাম করবা, জাম করে দেখবা যে ঘুরে ফিরে একটা জায়গা থেকে আসতেছে বারবার বারবার, ওইটা হচ্ছে কি তোমার ফোকাস করে পড়া লাগবে। ইভেন তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসের ভিডিও দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ কোথা থেকে আসে। বাট এই যে চ্যাপ্টার সিলেকশন করবা, সেখানে তুমি কোনগুলোকে প্রায়োরিটি দিবা বা কোনগুলো মেইন টার্গেট থাকবে তোমার সিকিউর জন্য। যেসব ক্ষেত্রে ছবি আঁকা অনেক সহজ, ধরো তোমার ঘাসফড়িং এর যে ঘাসফড়িং বা হচ্ছে রুই মাছ, এখানে যে রক্ত সংবহন তন্ত্র মন্ত্র আছে, এগুলো আঁকা তোমার পেইন লাগে, তাহলে তুমি কি করবা না, ওই যে রুই মাছ তুমি পড়ার দরকার নাই। রুই মাছ মানে পেইন লাগে বলতে তুমি পারোই না, একদম ধরে নিয়েছো তুমি 100 বার আঁকলেও তোমার হচ্ছে টাইম লাগে বেশি অথবা সমস্যা হয়। ইন দ্যাট কেস ছবি যদি কঠিন লাগে, কমপ্লেক্স লাগে, তুমি বাদ দিবা। ছবি যদি সহজ লাগে, রক্তের চ্যাপ্টারের ছবি অনেক সহজ, হাড় আঁকা অনেক সহজ। তুই বলে হাড় আঁকা সহজ না, 2 মিনিটের ভিডিও আছে ইউটিউবে, তুমি সার্চ দিয়ে দেখতে পারো, ঠিক আছে, কেন 2 মিনিটে হাড় আঁকা লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা ক্রাইটেরিয়া, যেটা গ্রিন কালার দিয়ে রাখছি, ধরো তোমার যেটা ভালো মতো শেষ হয়েছে, যে চ্যাপ্টার তোমার ভালো মতো শেষ হয়েছে এতদিনে, 2-3টা 4টা 5টা চ্যাপ্টার, এগুলো তোমার অলরেডি টার্গেট করা। কেন? যেটা ভালো ভালো মতো শেষ হয়েছে ওটাতে তোমার খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না, তার মানে অটোমেটিক তোমার এগুলো চ্যাপ্টার কিন্তু সিলেক্টেড। এরপর তোমার বুঝার পার্ট বেশি, একটা কথা লিখছি আমি, যেগুলো বুঝার পার্ট বেশি, এটাকে তুমি টার্গেট করবা কি করবা না, এটা একটা ব্যাপার চলে আসছে। ধরো তোমার অনেক সিলেবাস বাকি, আমি তোমাকে বলতেছি, ধরো তোমার বায়োলজি বাদ দিয়ে কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলো মিলে অনেক সিলেবাস বাকি, বোঝা অনেক বেশি, মানে চাপ অনেক বেশি। ওই জায়গাতে তুমি বোঝার পার্টটা কি করবা, যেসব পার্ট, যেসব ধরো হচ্ছে গিয়ে নবম চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব, ঠিক আছে, তারপর ধরো হচ্ছে গিয়ে স্নায়ুর যে চ্যাপ্টারটা 11 নাকি 12 ভুলে গেছি, নাকি 10, আচ্ছা, এই চ্যাপ্টার গুলা কিন্তু জুলজি বোটানির এই চ্যাপ্টার গুলা কিন্তু বোঝার পার্ট সবচেয়ে বেশি এমসিকিউ চাইতেও। শারীরতত্ত্বে হচ্ছে গিয়ে সাইকেল বুঝা লাগে, সাইকেল বুঝে আঁকা লাগে, ফ্লোচার্ট আঁকা লাগে, ঠিক আছে, স্নায়ুতন্ত্রের অনেক কিছু বুঝার পার্ট আছে। তো এই বুঝার পার্টটা যেখানে বেশি, যদি তোমার প্রেশার বেশি থাকে বা সাবজেক্টের এবং হচ্ছে কি বায়োলজির অবস্থা খারাপ থাকে, এইগুলোর দিকে কম ফোকাস করবে, এগুলোকে সিকিউর না এমসিকিউর জন্য টার্গেট রাখো। সিকিউর জন্য কোনটা টার্গেট রাখবা, যেটা হচ্ছে গিয়ে কি মানে ছোট চ্যাপ্টার বা হচ্ছে গিয়ে পেইন কম, কাদের জন্য আবার ভালো করে খেয়াল করে দেখো, কাদের জন্য বলছি এটা, যাদের প্রেশার অনেক বেশি, খবরে যাইতেছে, মানে টেস্টের রেজাল্ট অনেক খারাপ আসছে, বাকি সাবজেক্টের অবস্থা খারাপ, তোমরা কোনো মানে বায়োলজিতে কোনো রকম একটা প্লাস সিকিউর করতেই হবে, তখন তোমার কিন্তু এই 9-10 বড় বড় চ্যাপ্টার গুলো টার্গেট রাখলে হবে না। তোমার মেন টার্গেট রাখতে হবে ছোট ছোট চ্যাপ্টার, যেগুলো হইতেছে গিয়ে টিপিক্যাল, যেগুলো টিপিক্যাল। টিপিক্যাল বলতে কি বুঝাইতেছি ভাই, নগ্ন বীজি, আবৃত বীজি, নগ্ন বীজি, আবৃত বীজি, এই চ্যাপ্টারটা, নগ্ন বীজি যে চ্যাপ্টারটা এটা। তারপর ধরো হইতেছে গিয়ে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে টিস্যুতন্ত্র,
টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টারগুলো টিপিক্যাল, মানে এখান থেকে কোয়েশ্চেন আসবে স্থায়ী টিস্যু, ভাজক টিস্যুর যে পার্টটা, মেরিস্টেম টিস্যুর পার্টটা, এই সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে। নগ্নবীজি থেকে তোমার অলওয়েজ হচ্ছে গিয়ে ওই যে সিম্বল গুলো আঁকা লাগে, ওগুলো ওখান থেকে একটা সিকিউ পাবা। তারপর ধরো টিপিক্যাল বলতে আমাদের যেই জিনতত্ত্বের চ্যাপ্টারটা আছে, এই জিনতত্ত্বের চ্যাপ্টারও কিন্তু আলটিমেটলি টিপিক্যাল। কেন টিপিক্যাল? ঘুরে ফিরে টেস্ট পেপারে সেম টাইপসের সেম প্যাটার্নের কোয়েশ্চেন আসে, এখানে হচ্ছে গিয়ে তোমার চেকার বোর্ড আঁকলে হয়ে যায়। এই টাইপসের টিপিক্যাল গুলো তোমার আগে টার্গেট রাখা থাকবে। আমি একটু পরে কয়েকটা নাম চ্যাপ্টারের নাম লিখছি, বাট নিজের মতো করা বেটার আর কি। আমি তোমাকে ক্রাইটেরিয়া বুঝাইতেছি। ছবি যেটা সহজ সেটা টার্গেট করবা, যেটা হচ্ছে টিপিক্যাল, যেটা হচ্ছে গিয়ে কি মানে বুঝার পার্ট বেশি, ধরো হচ্ছে নবম চ্যাপ্টার থেকে ঘুরাই সাড়ে থেকে ঘুরাই পেঁচাই প্রশ্ন দিতে পারে, এরকম অনেক চান্স আছে। সো ইন দ্যাট কেস ওগুলো যদি তুমি মানে দুর্ভাগ্যবশত দেখা যায় যে সিকিউর জন্য টার্গেট নাও করতে পারো, তোমার এগুলো টার্গেট রাখতে হবে টিপিক্যাল গুলা। এবার আসি আমি মানে বেশ কিছু সিলেকশন ক্রাইটেরিয়া। ধরো আমি যদি সিকিউর জন্য টার্গেট করি, ভাই রক্ত পরিপাক, হ্যাঁ রক্ত পরিপাক, শ্বসন, জিন তত্ত্ব, একটা মানে সুপার ডুপার টিপিক্যাল চ্যাপ্টার। চলন থেকে পেঁচানোর কোনো কিছু নাই, এই যে পেঁচানোর কোনো কিছু নাই, এই চ্যাপ্টার গুলো তোমার কি টার্গেট? সিকিউর জন্য টার্গেট। এখানে আমি চ্যাপ্টার 2 কে স্টার মারছি, কেন স্টার মারছি? ভাই চ্যাপ্টার 2 অনেকে স্কিপ মারতে চায়, কেন ভাই? এখানে হচ্ছে গিয়ে ঘাসফড়িং অনেক কমপ্লেক্স লাগে, তারপরে হচ্ছে গিয়ে ভুলে যায় বারবার। ভুলে যাওয়ার জন্য কি করবা? কমপ্লেক্স লাগলে কি করবা? একটু পরে সলিউশন দিতেছি, বাট আলটিমেটলি এই গাধামিটা করবা না। হাইড্রা থেকে কোশ্চেন আসলে আনসার করা খুবই সহজ। ভাই কি কোশ্চেন আসবে ঘাসফড়িং থেকে? তুমি যদি কঠিন বলো, ঘাসফড়িং এর কোনখান থেকে কোশ্চেন আসবে? কেমনে দেখে এইসব কোশ্চেন আসবে? সুপার ভিশন কি এইসব কোশ্চেন আসবে? আলটিমেটলি টিপিক্যাল ঘুরে ফিরে আসতেছে না এই চ্যাপ্টার থেকে, যতই কমপ্লেক্স লাগবে না। একটা কথা মাথায় রাখবা, চ্যাপ্টার কমপ্লেক্স হোক যাই হোক, টিপিক্যাল কোশ্চেন যদি আসে বারবার ঘুরে ফিরে, ওই টার্গেট ওই চ্যাপ্টার তুমি টার্গেট করতে ভুল করবা না। আমি এই ভুল করছিলাম, মানে করতাম আর কি টেস্ট পরীক্ষার সময় বা এর আগে। তখন যেটা করতাম যে যে চ্যাপ্টার একটু কমপ্লেক্স লাগতেছে ওটা স্কিপ, সহজ চ্যাপ্টার গুলো মেন টার্গেট রাখতাম। দিন শেষে দেখা যাইতো যে মানে পরে বুঝছি যে ওগুলো আসলে খুব বেশি কঠিন ছিল না, আমি খালি ভয় পাইতাম দেখে ওগুলো টাচ করি না। তো এই চ্যাপ্টারটা না চ্যাপ্টার 2 যেটা খুবই সহজ, তুমি ইউটিউবে ভাই ফ্রি ভিডিওর অভাব নাই, দরকার হলে আমি আলাদা কোর্স তোমার জন্য আলাদা ভিডিও করে দেবো, কোনো সমস্যা নাই, প্যারা লাগলে বলবা। বাট এই চ্যাপ্টারগুলো টার্গেট রাখা কোনো ব্যাপারই না। এবারে বোটানি যদি আসি, এই যে কোষ বিভাজন, তারপরে হচ্ছে গিয়ে যে নগ্নবীজি আবৃতবীজির চ্যাপ্টারটা, আচ্ছা চ্যাপ্টার 7 লিখি নাই আমি, চ্যাপ্টার 7 নগ্নবীজি আবৃতবীজির চ্যাপ্টারটা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ওই যে ভাইরাসের চ্যাপ্টার যেটা আছে ওটা, ওটা যদি প্যারা লাগে বাদও দিতে পারো। এখানে আরেকটা টার্গেটের কথা লিখছি, নবম চ্যাপ্টার, মানে হচ্ছে কি উদ্ভিদ শারীর তত্ত্ব। দেখো তোমার টাইম যেটা বলছি, একটু যদি প্রেসার কম থাকে, আল্লাহর ওয়াস্তে উদ্ভিদ শারীর তত্ত্ব শেষ করে ফেলো। উদ্ভিদ শারীর তত্ত্ব শেষ করতে বেশিক্ষণ লাগবে না। টার্গেট করে তুমি ভাগ করে ওই চ্যাপ্টারকে 5 ভাগে বা 4 ভাগে ভাগ করবা, 4 ভাগে ভাগ করবা, ঠিক আছে, 4 ভাগে বা 3 ভাগে ভাগ করবা তোমার মতো করে, ভাগ করে তারপর শেষ করো, কোনো সমস্যা নাই। ভাগ করে শেষ করা কিন্তু কোনো ব্যাপারই না, একটা চ্যাপ্টার ভাগ করে শেষ করা কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি এটাকে পুরো চ্যাপ্টার হিসেবে পেইন হিসেবে নাও, তখন প্যারা খাবা। এটার সাদা ভাইয়েরও ভিডিও আছে ভালো, মানে যে অনেক ইউটিউবে তো অভাব নাই এই চ্যাপ্টারে। তো তুমি দরকার হলে এগুলো ভালো মতো দেখে, মানে মেন কথা যে এখানে যেগুলো সিকিউর জন্য লিখছি আমি যে চ্যাপ্টারগুলা, এই চ্যাপ্টারগুলো তোমার টার্গেট থাকবে ভালো মতো প্লেলিস্ট কমপ্লিট করা। তুমি পেইড কোর্সে থাকো, তুমি ফ্রিতে ইউটিউবে ভিডিও দেখো, মেইন টার্গেট থাকবে ভালো মতো এগুলো আমি পুরো প্লেলিস্ট দেখবো। ওয়ান শটে যাবো না। ওয়ান শটে কোনটা যাবা? যেখানে তোমার টার্গেটই নাই, যেটা তোমার টার্গেট এমসিকিউ, শৈবাল ছাতা তুমি কুলাইতে পারতেছো না পরে, তোমার টার্গেট এমসিকিউ, তুমি এখানে ওই ওটা সিকিউ কি করবা? ওটার সিকিউ মারবা ওয়ান শট। যেটা তোমার টার্গেট থাকবে এমসিকিউ, যেটা মানে মেইন এমসিকিউ তো এখান থেকেও আসবে না। এমসিকিউ তো এগুলো সিকিউর জন্য পড়তেছো, মানে তোমার এমসিকিউ পড়া কিন্তু মোটামুটি অনেকগুলো কভার আপ হয়ে যেতেছে, একটু এক্সট্রা পড়া লাগবে। বাট যেসব চ্যাপ্টার তুমি টার্গেট রাখছো খালি এমসিকিউই পড়বো, বা এমসিকিউর জন্য টার্গেট রাখছি, সাথে আমার ক আর ক্ষয়ের জন্য পড়া লাগবে, তাহলে ওগুলোতে কি করবো? সিকিউর জন্য আমি ব্যাকআপ হিসেবে ওয়ান শট দেখবো, কারণ যেহেতু যদি টাইম কম থাকে। আর সাথে হচ্ছে গিয়ে একটা জিনিস লিখছি, দেখো এমসিকিউর সবচেয়ে বড় বাপ হইতেছে বহুপদী। তুমি যত বেশি বহুপদী সলভ করবা, তত তোমার বহুপদী সলভ করার স্কিল বাড়বে। তুমি বহুপদী খেয়াল করে দেখবা, যত বিগত বছরের কোয়েশ্চেন আসে, বহুপদী গুলো দেখলে কিন্তু জান বাইরে হয়ে যায়। বাংলা বহুপদীর মতো বায়োলজি বহুপদী অনেক বেশি পেঁচানো। তো বহুপদী সলভ করতে করতে অ্যাকচুয়ালি আমরা এইটা একটা স্কিল চলে আসবে। এখন এমসিকিউ কিভাবে পড়বো? ভাই এমসিকিউর জন্য সিকিউর জন্য গ্রসলি ছবি আঁকায় পড়াইতেছি, বুঝাই পড়াইতেছি, এগুলো লাগবে না। তুমি চ্যাপ্টারটা একবার পড়ো, বা হচ্ছে কি তুমি একটা কাজ করতে পারো, এগুলো এমসিকিউর জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টের ভিডিও দেখতে পারো। আমি এটা করতাম। যেই চ্যাপ্টার তুমি শুধু টার্গেট এমসিকিউ, শুধু মানে সিকিউ না, ওইটার জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টের তুমি খেয়াল মেডিকেল অ্যাডমিশন টেস্ট চ্যাপ্টারের নাম লিখে সার্চ দিবা, মেডিকেল অ্যাডমিশনের ক্লাস চলে আসবে 2-1 ঘন্টা। ওই ক্লাসটা তুমি টানা করবা, করে হচ্ছে গিয়ে দেখবা যে তোমার এমসিকিউ সলভ করার স্কিল চলে আসছে। তুমি এটা একটা করতে পারো। এরপরে কি করবা? এরপরে মানে ক্লাস করার পরে, ক্লাসের পরে জাম্প করবা হইতেছে গিয়ে রয়্যাল গাইডে, রয়্যালের একাডেমিক যেটা আছে, রয়্যালে জাম্প করবা। রয়্যালে জাম্প করলে ওই চ্যাপ্টারে দেখবা যে কভার আপ হয়ে যেতেছে, মানে রয়্যাল যেটা করে টপিক ওয়াইজ তো আগায়, টপিক ওয়াইজ তোমার কমপ্লিট হয়ে যেতেছে। এটার পরে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করা লাগবে,
বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে, মানে বোর্ড কোয়েশ্চেন তো অনেক ভাই বায়োলজিতে, তো বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে দিন শেষে তুমি যদি ফিল করো যে না তোমার আসলে কারেন্ট বেঁচে আছে, তখন তুমি এই এই এমসিকিউ গুলা ওই যে কলেজ টলেজ গুলো দেখতে পারো। বাট তোমার মেইন টার্গেট কি থাকবে বলো? মেইন টার্গেট থাকবে যেসব চ্যাপ্টার তুমি পসিবল না তোমার পক্ষে সিকিউ জন্য পড়া, ওইসব চ্যাপ্টার তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের স্টাইলে ক্লাসটা একবার দেখলা, ক্লাস যদি নাও দেখো নিজে যদি একবার পড়েও যদি বোঝার চেষ্টা করো, বা যে কারো দিয়ে বোঝানোর চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বোঝার পরে করবা কি, পড়ার পরে আমরা এটা হচ্ছে কি ইয়া করবো, রয়্যাল গার্ডে চলে যাবো, তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবো। আর এখানে ক খ গুলো তো খুবই টিপিক্যাল আসে, ক খ গুলা খুব যেসব তোমার টার্গেট হচ্ছে গিয়ে এমসিকিউ প্লাস ক খ, ওইখানে ক খ গুলা তুমি শুধুমাত্র টেস্ট পেপারে পেয়ে যাবা সিরিয়ালি, এখান থেকে ক খ কিন্তু খুব ইজি আসে। কিন্তু একটা জিনিস গ্যাঞ্জাম লাগে, ধরো তুমি এখানে টার্গেট রাখছো এটা দিয়ে দিছো এখান থেকে, ঠিক আছে, এটা টার্গেট রাখছো ধরো নগ্রবিজিত চ্যাপ্টার, কিন্তু শৈবাল আর ছত্রাক থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, তখন তো তুমি মারা খেয়ে যাবে। এটার কারণে ক আর খটা একটু টার্গেটে রাখা লাগবে। তো এই গেছে হচ্ছে গিয়ে ওভারঅল আমার প্ল্যান। এবার আমি আসি বায়োলজি, তো ভাই গ্যাঞ্জাম লাগে, বায়োলজিতে অনেক বেশি প্যাচ লাগে, বায়োলজির এই মার প্যাচ প্যাচ আটকাইতে কি করতে পারি আমরা? প্রথম কথা, তোমার একটা ছবির খাতা বানানো লাগবে। ছবির খাতা কেন বানানো লাগবে এটা তো তুমি জানোই, যে যেখানে ছবি সেখানেই নাম্বার। বায়োলজির ক্ষেত্রে তুমি যদি বায়োলজিতে কোনো কিছু নাও লিখে আসো, যদি গ এর মধ্যে কিছু দিছে, তুমি খালি ছবি এঁকে আসছো, 1.5 নাম্বার 2 নাম্বার তোমাদের দিবে, এটা আমি বলে রাখতেছি। তুমি যদি লেভেলিং করে আসতে পারো আর কি, ভালো মতো লেভেলিং করাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ভালো মতো বলতে বুঝা যাইতেছে এভাবে লেভেলিং করাটা, আমার হাতের লেখা জঘন্য, বাট দিন শেষে দেখো তুমি যে তোমার যে বুঝাইতে পারতেছো এটার কারণে তুমি দেখতেছো ভিডিওটা, তো দিন শেষে বায়োলজি চিত্রের অবস্থা হচ্ছে। তোমাকে এখানে একটা কথা লিখছি আমি, এটা কিন্তু শিল্প চিত্র হওয়া লাগবে না, এটা আর্ট হওয়া লাগবে না। কোন রকম হার্ট আঁকছো, হার্টের শেপটা ঠিক থাকলেও তুমি নাম্বার পাবা, ঠিক আছে। আটারি যে দিছো, ওই যে তুমি যদি ওই যে ওই ছবির নিচে গরু লিখে আসো, এটা গরু যে লিখছো, তুমি যদি প্রমাণ করতে চাও যে এটা গরু, তাহলে গরুর জন্য তুমি নাম্বার পাবা, লিখছো এটার কারণে লেভেলিং এর জন্য তুমি নাম্বার পাবা। তো দিন শেষে যত খারাপ ভাবে আঁকো না কেন তুমি নাম্বার পাবা। কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও, ভাই হার্ট একটা দেখছি অনেক কমপ্লেক্স করে আঁকে, নাম্বার ছেড়ে দিছি, শিরাতন্ত্র দেখছি ছবি অনেক কমপ্লেক্স করে আঁকে, আমি এটা দরকারই নাই, আনসারই করবো না। ইউটিউবে ভিডিও কিসের জন্য আছে ভাই? আল্লাহর ওয়াস্তে ইউটিউবে ভিডিও দেখে হইতেছে, একবার নিজে ট্রাই কর, 2বার ট্রাই কর। এই যে খাতা বানাইতে বলছি এটার কারণ কি? খাতা বানানোর টার্গেট হচ্ছে আমি একটা ভিডিও দিব তোমাদের লাস্টের দিকে, বাট এটা আপাতত নিজে করো। সেটা হইতেছে কোন মানে পুরা বায়োলজিতে ওভারঅল কোন কোন ছবি লাগবে, এটা আমি আলাদা লিস্ট করে দেবো। বাট নিজে যদি করস বা টেস্ট পেপার যদি সলভ করে দেখো যে হইতেছে গিয়ে কোনটা কোনটা হচ্ছে বারবার আসছে, ওগুলো তুমি আলাদা একটা খাতাই বানাবা, যে ছবি আঁকবো, খালি ছবি আঁকবা, খালি ছবি আঁকবা। এবং তোমার মেন টার্গেট থাকবে খুবই সুন্দর না, তোমার মেন টার্গেট হবে কম টাইমে 2-3 মিনিট 5-6 মিনিটের মধ্যে কিভাবে আমি পুরাটা একটা জাস্ট স্ট্রাকচার বসা দিতে পারতেছি, লেভিং করতে পারতেছি। এটার জন্য তোমার কি লাগবে? একটা ছবির খাতা বানানো প্র্যাকটিস করা লাগবে মাস্ট। ভুলের খাতা বানানোর একটা ব্যাপার বলছি, দেখো তুমি বায়োলজিতে কি করবা জানো, কেমিস্ট্রিতে ফিজিক্সের ক্ষেত্রে জানি না, বাট বায়োলজির ক্ষেত্রে তোমার একটা ভুলের খাতা লাগবে। ভুলের খাতাটা কিরকম? তুমি হচ্ছে গিয়ে বায়োলজি চ্যাপ্টার সলভ করার পরে, বা সরি চ্যাপ্টারটা পড়ার পরে, বা চ্যাপ্টার যখন একটা সলভ করতেছো কোয়েশ্চেন প্রশ্ন ব্যাংক থেকে, বা কোন একটা এক্সাম দিচ্ছ, অনলাইনে তো থাকে এক্সামের জন্য অনেকগুলো সাইট আছে ফ্রিতে, চর্চা মর্চা যে কোনো কিছু একটাতে দেওয়া হচ্ছে কি অনলাইন পাঠশালা, এগুলোতে ঢুকে সলভ করতেছো, করতে গিয়ে ভুল করবা না। এই বায়োলজির ভুল কিন্তু গুরুত্বপূর্ণ, বায়োলজির ভুল অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা বায়োলজির যেটা তুমি বারবার ভুল করতেছো ওইটা বোর্ডে আসার চান্স বেশি। তো তুমি যে ভুলটা তুমি এখানে লিখে রাখবা, ওই খাতাটা এইচএসসি এর আগে তুমি যদি একবার রিভিশন দাও, তোমার ম্যাক্সিমাম ভুল কি হয়ে যাবে, মাথায় চলে আসবে অটোমেটিক, এখানে ভুল করছিলাম, এটা আমি রিভিশন দিয়ে যাবো। এরপরে সাইন্টিফিক নেম ভাই গুরুত্বপূর্ণ, মানে মারাত্মক গুরুত্বপূর্ণ। তুমি কিছু মানে নগ্নবীজি চ্যাপ্টারটা পড়তেছো, বা হইতেছে কি হ্যাঁ পড়তেছো, পড়ার সময় হচ্ছে গিয়ে যে তুমি ধান গম ভুট্টা জব যা আছে সবগুলো সাইন্টিফিক নেম লিখে আসছো, বা লিখার পরে ব্লু মার্ক করে দিয়ে আসছো নিচে দিয়ে, হইতেছে গিয়ে ব্লু কালি দিয়ে, বা যাই হোক সাইন্টিফিক নেম লেখার কারণে তুমি কিন্তু একটা এক্সট্রা ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলছো নাম্বার পাওয়ার। এটার পরে যেটা লিখছি দেখো, পার্থক্য পাইলেই চার্ট মারতে হবে, বা পার্থক্য পাইলে লাভ দিয়ে ওটা আনসার করবা। কারণ পার্থক্যতে তোমার মেন কিছু করা লাগে না ভাই, চার্ট একটা টেবিল এঁকে মেরে দিব। অনেকে করে কি পার্থক্যটা ওই যে বাংলার গঘর মতো করতে চায় ভাই। বায়োলজিতে তুমি যদি ফ্লো চার্টও মারো তুমি নাম্বার পাবা, বায়োলজি তুমি টেবিল এঁকেও আসো তুমি নাম্বার পাবা। ওখানে তোমার বাংলার মতো গয়ের যে গ আর ঘয়ের যেরকম 4টা স্টেপ 3টা স্টেপ এগুলো ফলো করা লাগে না, ঠিক আছে। এটার পর আসি একটা যুগান্তকারী সলিউশন, সেটা হচ্ছে বায়োলজি। লেটস সে তুমি আজকে স্নায়ুতন্ত্র শুরু করছো, স্নায়ুতন্ত্রের একটা টপিক পড়ছো বা পুরো চ্যাপ্টারটা তুমি আজকে একদিনে শেষ করলা, তোমার মেন টার্গেট থাকবে 3 দিন পরে আরেকবার চোখ বুলানো, তারপরে 7 দিন পরে একবার, 15 দিন পরে একবার, 1 মাস পরে একবার তুমি একটা ছক বানাবা, একটা টেবিল বানাবা, যে কোনো চ্যাপ্টারের পাশে নাম লেখা থাকবে, বা তুমি চ্যাপ্টার লিখছো একটা টেবিল বানাবা, একে হয়েছে কিনা, 3 হয়েছে কিনা, 7 হয়েছে কিনা, তুমি বলবা ভাই দরকার নেই, আমি এত কষ্ট করতে পারবো না। বাট এটা কার জন্য? এটা হচ্ছে কি যারা চায় বায়োলজি লাস্টের দিকে তাদেরকে পেন না দিক। বায়োলজি তোমার পেন দিবে, বায়োলজি সহজ, একবার বুঝাই দিলে সহজ, কিন্তু এটা মনে রাখা কঠিন। তুমি মনে রাখার জন্য তোমার কি করতে হবে, তুমি যেদিন পড়ছিল বা যেবার প্রথমবার পড়লা অনেক কঠিন টঠিন লাগছে, অনেক টাইম লাগছে, 3 নাম্বার দিন যখন পড়বা তোমার ওই 1 ঘন্টার টপিক পড়তে লাগবে 10 মিনিট, তুমি যখন 7 নাম্বার দিন পড়বা 5 মিনিটে হয়ে যাবে। আস্তে আস্তে দেখবা 15 দিন 1 মাস পরে তোমার পুরোটা মনে আছে।
কিন্তু তুমি যদি একদিন ভালো মতো পড়ার পরে 15 দিন 1 মাস পরে একবার গিয়ে উল্টাও, তখন তোমার নতুন লাগবে, তাহলে তুমি এতদিন পরে কি কি ছিললা, ঠিক না? দিন শেষে এই স্টেপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, 5 স্টার ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি মানে আলাদা করে একটা ভিডিও দিছি এটা। এটার পরে নিমোনিক নিজে বানাও, আল্লাহর ওয়াস্তে ভাই, নিমোনিক যে তোমরা বানাও, সরি মানুষের যে নিমোনিক আছে, এই এক ফুল পরে টুক করে টাইপসের কয়েকটা ভালো নিমোনিক ছাড়া ম্যাক্সিমাম নিমোনিকই ফাতরা। নিমোনিক মনে রাখবা নাকি কিসের জিনিস রাখছো এটা মনে রাখবা, এটা একটা প্যারা। নিমোনিক মনে রাখার বেশ কয়েকটা স্টেপ আছে, নিমোনিক নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। কারণ নিমোনিক শুধু যে এইচএসসি তে লাগে এমন না, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও লাগে। নিমোনিক নিজে বানাবা, নিমোনিকে অবশ্যই একটা স্টোরি বা গল্প বানানোর ট্রাই করবা, একটা পিকুলিয়ার অদ্ভুত কিছু দিয়ে মনে রাখা ট্রাই করবা। অদ্ভুত জিনিস মনে থাকে ভালো, টিপিক্যাল জিনিস মনে রাখলে ভালো না, মানে মনে রাখার জন্য পারফেক্ট না। টিপিক্যাল রহিমের একটি অমুক আছে তমুক আছে, এটা নিমোনিক যদি দাও তুমি ভুলার চান্স বেশি। টিপিক্যাল না হয়ে হয় টিপিক্যাল, অদ্ভুত, ভিতরে স্ল্যাং ম্যাং যা ইচ্ছা দিয়ে বানাও, মনে রাখা সহজ হবে। নিজে বানাইতে বলছি আমি, ঠিক আছে? এবং যাই কিছু বানাবা কেন, যেটা বানাইতেছো সেটা ঢুকাবা নিমোনিকের মধ্যে, ঠিক আছে? রক্ত ক্লটিং ফ্যাক্টর নিয়ে নিমোনিক বানাইতেছো, ক্লটিং ফ্যাক্টরের যে জিনিসটা ক্লট শব্দটা অ্যাটলিস্ট ঢুকাবা, যাতে বুঝো যে ভাই নিমোনিকটা কিসের ছিল, তখন অ্যাটলিস্ট তুমি মানে প্যাচ খাই যাবা না। লাস্টলি আমি একটা জিনিস দেখছি বারবার যেটা আসে এবং যেটা আমরা ভুলে যাই, লেটস সে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 7 নাম্বার কোনটা, 9 নাম্বার কোনটা, 8 নাম্বার কোনটা, 13 নাম্বার কোনটা, আমরা ধরো ভুলে যাই। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি আসে, এইচএসসি তে না। বাট ধরো এটা তুমি বারবার ভুলে যাও এবং বারবার আসে, এটা তুমি কি করবা, তোমার চোখের সামনে রাখতে হবে এটারে। তুমি চোখের সামনে কিভাবে রাখবা, তুমি হইতেছে সুন্দর মতো ছোট্ট একটা কাগজ নিবা, কাগজ নিয়ে ওটা লিখবা, লিখা থেকে দেয়ালে টাঙাবা। জানি দেয়ালে যে অনেকে টাঙাইতে পারো না, টেবিলে রাখবা, টেবিলে রাখবা, বা যেটা বারবার চোখের সামনে ভাসবে, যেটা শুনি সেটা তুমি অটোমেটিক পারবা, অটোমেটিক জানবা। অটোমেটিক তোমার সামনে চোখের সামনে যে দেয়ালে একটা কিছু লেখা থাকে, তুমি যদি 2-3 বার দেখো, ওটা তোমার ভিজুয়ালাইজেশন থেকে তোমার ব্রেনে চলে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে। সো চোখের সামনে রাখার ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একটা কাগজ নিয়ে লিখতেছি, খুব যে আহামরি কিছু হচ্ছে এমন না, ভাবতে পারো, আর জিনিসটা দিন শেষে অনেকদিন মনে থাকে, সত্যি কথা। আমার আমার মেডিকেলের পোলা কি করে, হলের মধ্যে টেবিলে হলো থেকে লিখে রাখে। তো এই কাজটা করতে বলতেছি না, স্টিকি নোট দিয়ে লাগা রাখো না, প্যারা কি, টেবিলে একটা স্টিকি নোট লাগাতে প্যারা কোন জায়গায়? আমি একটা কথা লিখছি দেখো, স্টিকি নোট বইকে অস্ত্র বানানোর যে ব্যাপারটা, সেটা স্টিকি আমার বায়োলজি বই যে তুমি এইচএসসি তে দেখতা, মানে অদ্ভুত লেভেলের, এটা আসলে ব্যাটেল গ্রাউন্ড ছিল আমার। কিরকম, ওটাতে আমি জায়গায় জায়গায় স্টিকি নোট লাগাইছি, কয়টা, এক পেজটাই ধরো 2টা লাগাইছি, আবার আরেকটা পেজ খুলেও লাগাইছি মাঝে মাঝে স্ট্যাপলার দিয়ে। কেন করছি এগুলা, কারণ ওই পেজ পড়তে আমার যাতে 2 মিনিটের বেশি না লাগে। কিভাবে, পুরা পেজে সবচাইতে বেশি যে জিনিসটা আসে এবং সবচাইতে বেশি যে জিনিসটা ভুলি, ওটা আমি স্টিকি নোটে জাস্ট ওয়ার্ড গুলো লিখে রাখতাম। অনেকে করে কি, পুরা বইতে তার লাল নীল সবুজ কলমে ভরা, স্টিকি নোটও লাগাইছে তার 10-15টা, এবং স্টিকি নোটের জ্বালায় চ্যাপ্টারের বইয়ের লাইন দেখা যেতেছে না, স্টিকি নোটে সে সব লিখছে যেগুলো পুরো চ্যাপ্টারে ছিল। দরকার কি, পুরো বইয়ের পেজের মধ্যে যা আছে সব লিখবা তুমি? স্টিকি নোট লাগানোর সিস্টেম হচ্ছে, তুমি একটা চ্যাপ্টার পেজে যদি 2টা স্টিকি নোট লাগাও, 2টা স্টিকি নোটে কি থাকবে, সবচাইতে হাইলাইটেড পার্ট, সবচাইতে যে পার্টটা প্যারা লাগে বুঝতে। ধরো যে তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়তেছো জুওলজি, তো ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যখন পড়ার সময় ওই যে ক্লাস সাব ক্লাস এগুলো পড়ি, তখন দেখা যায় যে আমরা বারবার গুলাই ফেলি। তো আমি করতাম কি, সাব ক্লাসগুলোর মধ্যে বেশ কিছু তো মিল আছে। ধরো আইস, আইস লিখতাম স্টিকি নোট, এক পাশে লিখতাম আইস, আইস কোনটা কার, এবার সুন্দর মতো লিখে ফেলতাম, আইস এটা ওর, এটা ওর, এটা ওর। তারপরে ধরো আইস লেখার পর আর একটা ক্লাসিফিকেশনে গেলাম, ধরো যে লিখলাম হচ্ছে হোমোসার্কাল হেটারোসার্কাল লেজ, এটা একটা লিখলাম, ওটাও আলাদা করে দিছি। তার মানে আমি কি করতাম কি, 3টার মধ্যে অস্টিকথিস কন্ডেকথিস, হ্যাঁ, ওই সার্কোপটেরিজি অ্যাক্টিনোপটেরিজি, ওগুলোর মধ্যে যে হইতেছে গিয়ে কি আছে, মিলটিল আছে হালকা, বা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক আছে কমন, ওগুলো আমি স্টিকি নোটে লিখে রাখছি, যাতে হচ্ছে গিয়ে 3টা একসাথে পড়া হয়ে যায় আমার। তোমার কাজ কি থাকবে, সামারাইজ করে দেওয়া, পুরো জিনিসটা সামারাইজ করে স্টিকি নোটে লিখবা। পুরো চ্যাপ্টারে যা পাইছো তাহলে তো স্টিকি নোটে লেখার দরকার নাই। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের কি স্ট্র্যাটেজি। এবার আমরা যদি একটু সিস্টেমেটিক ওয়েতে যাই, দেখো তোমার মেন কাজ, এখন তুমি মার্চের ভিডিওটা দেখতেছো, আমি কয় তারিখে জানি না, তুমি যদি মার্চের ভিডিওটা দেখো, তোমার কাছে মোটামুটি মার্চের বেশ মানে ভালো কয়েকটা দিন আছে বলে আমি মনে করি না, ধরো 10-15 দিন আছে, সাথে আছে পুরাটা এপ্রিল। তো এটাতে তোমার টার্গেট সবচেয়ে বেশি জ্ঞান জাম যেটা লাগতেছে না, সবচেয়ে বেশি জ্ঞান, তুমি যদি জীবন ধরো নাই, স্নায়ু চ্যাপ্টার পড়ো নাই, শৈবাল পড়ো নাই, ছত্রাক পড়ো নাই, সবার আগে এগুলো ক্লিয়ার করে পড়বা। অনেকে করে কি এগুলো লাস্টের দিকে রাখে, মানে না লাস্টের দিকে পড়ে উলাই ফেলবো, লাস্টের দিকে তুমি রাশের মধ্যে থাকবা, তোমার কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলো বাকি থাকবে, তুমি এগুলো করতে পারবা? তো যেটা জ্ঞান লাগতেছে এটা এখনই কমপ্লিট করে ফেলো। এবং লাস্টে কি করবা, লাস্টে তোমার রিভিশন দেওয়া লাগবে। বায়োলজির সবচেয়ে বড় ট্র্যাপ, শেষ করছো, শেষ করে লাস্টের দিনের আগের দিন গিয়ে দেখবা যে কিছু মনে নাই। তো তোমার মেন টার্গেটই রিভিশন, তো তুমি করবা কি, এখন সব জ্ঞান তোমার এপ্রিলের মধ্যে শেষ করতে বলতেছি আমি। শেষ করার পর মেতে বেশ ভালো কয়েকটা দিন, 20-25 দিন রাখো, বা 20 দিন রাখো, 15 দিন রাখো, রিভিশন দেওয়ার জন্য অনেক টাইম পাবো। রিভিশনের স্ট্র্যাটেজি কি, সবার আগে যে চ্যাপ্টারটা শেষ হয়েছে সেটা সবার কি করবা,
সবার আগে যেটা শেষ হয়েছে সেটা সবার পরে রিভিশন দিব, ঠিক আছে? না, ভুল বলছি আমি। ধরো যে তুমি একটা চ্যাপ্টার আজকে পড়ছো, ঠিক আছে, আজকে পড়ছো, এবং তার 2 মাস পর হচ্ছে গিয়ে তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বায়োলজির ক্ষেত্রে। আজকে একটা বললা, 2 মাস পরে তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি বলো তো কোন জিনিসটা রিভিশন আগে শুরু করবা? রিভিশন শুরু করবা 2 মাস একদম রিসেন্টলি যেটা পড়ছো, একদম রিসেন্ট যেটা পড়ছো সেটা সবার লাস্টে, ঠিক না? সেটা সবার লাস্টে। এই জিনিসটা করার মাধ্যমে দিন শেষে দেখা যাবে যে আমরা খুব তাড়াতাড়ি ফাস্ট যাইতে পারতেছি রিভিশনের ক্ষেত্রে। সো বায়োলজিতে আর যদি কোনো প্যারাটা না লাগে, ডেফিনেটলি বলবা বায়োলজির আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে ভিডিও দিব চ্যাপ্টারের, কোন চ্যাপ্টারের অ্যানালাইসিস 5 মিনিট 6 মিনিটের মধ্যে, হ্যাঁ, কোন চ্যাপ্টারে কি কি আছে, সিকিউ কোনটা, এমসিকিউর জন্য কি টার্গেট রাখবো, সবগুলো দিয়ে দিব আবার। তো বাট বায়োলজির ক্ষেত্রে আর যদি কোনো প্যারা খাও ডেফিনেটলি জানাও কমেন্টে, আর বাকি সব সাবজেক্টের ভিডিও আসবে।